আজ আপনাদের নিয়ে আসলাম মথুরার চরে। এই মথুরার চর নিয়ে আমি আরও অনেক ভিডিও তৈরি করেছি, তবে আজ আপনাদের এমন একটা বিষয় দেখাবো যেটা আপনারা অনুধাবন করতে পারবেন। দেখুন, এই চরটা কিন্তু কোটি টাকার উপরে লিজ নেওয়া হয়, বছরে কোটি টাকার উপরে। আর সেই লিজটা নেন আমাদের ফরিদগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল আউয়াল সাহেবের ছেলে নিয়েছেন এই ঘেরটা। ঠিক আছে, তো এখানে যাদের জমি আছে সেই জমির মালিকদের উনি বাৎসরিক টাকা পে করে তারপরে তিনি এই ঘেরটা, মাছের ঘেরটা তৈরি করেছেন। তো যাই হোক, আমি আপনাদের যে বিষয়টা দেখাতে চাচ্ছিলাম সেই মূল বিষয়ে আমি চলে যাই। সেটা হচ্ছে একটু ভিতরে গেলে হয়তো ভালো হতো। সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে এই দেখুন, এই দেখুন, হায় রে আল্লাহ, প্রচুর মাছ, মনে মনে মাছ মরে একেবারে ভেসে আছে। এই মাছগুলো মরার পিছনে একটা কারণ আছে। দেখুন কত বড় একটা রুই মাছ, দেখছেন, বিশাল আকার একটা রুই মাছ। তারপরে তেলাপিয়া মাছ, রুই মাছ একটু কমই মরার কথা, কিন্তু তারপরে একটা রুই মাছ মরে গেছে। দেখুন তেলাপিয়াগুলো বেশি মরেছে। তো এই মাছ মরার পিছনে যেটা মূল কারণ, সেটা আপনার গবেষণা করে জানা গেছে যে এই মাছকে প্রচুর পরিমাণে খাবার দেওয়া হয়। এই মাছকে প্রচুর পরিমাণে খাবার দেওয়া হয় মাছগুলো তাড়াতাড়ি বড় হওয়ার জন্যে। এই খাবার খেয়ে মাছ ছড়িয়েছে। তো এই মাছগুলো পরিষ্কার করা উচিত, পরিষ্কার না করলে পানিগুলো আবার দূষিত হয়ে যাবে। কিন্তু মাছ চাষিদের ধারণা হচ্ছে যে এই মাছগুলো যখন মরে পচে যায়, আবার অন্য মাছের আবার এই মাছগুলো খেয়ে ফেলে। তবে আমার মনে হয় না। হ্যাঁ, মাছ খেকো মাছ যেগুলো, তারাই শুধুমাত্র এই মাছগুলো খেতে পারে। এই দেখুন একটা বাইম মাছ, বাইম। আহা, বাইম মাছ মরার কারণ কি? অর্থাৎ ওই যে খাবার দিয়েছে সেই খাবারটা বাইম মাছও খেয়েছে, অতিরিক্ত খাবার। হ্যাঁ, অথবা এই খাবারের কারণ হতে পারে, অথবা খাবারের মধ্যে পয়জন ছিল, ফুড পয়জন। মানুষ যেরকম ফুড পয়জনের কারণে পেটে গ্যাস হয় প্রচুর পরিমাণে, সেই গ্যাসের কারণে মানুষের অনেক সময় মৃত্যু ঘটে, হ্যাঁ, বা ঘটতে পারে। সেই ফুড পয়জনের কারণেও এই মাছগুলো এইভাবে মরে যেতে পারে। তো বন্ধুরা, ধন্যবাদ অনেকক্ষণ আমার সাথে থাকার জন্যে আর ভিডিওটি দেখার জন্যে। ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা যারা মাছের চাষ, মাছের খামারি, তারা হিসাব করে মাছকে খাবার দিবেন, যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। তো ভালো থাকুন, সুন্দর থাকুন, পরবর্তী আবার দেখাবে ইনশাআল্লাহ।